আমাদের অনেক কথাবার্তায় অনেকেই মনে করেন আমরা কি সরকারদ্রোহী নাকি রাষ্ট্রদ্রোহী। আমরা কোন দ্রোহী এটা বোঝার জন্য আমি আজকে কিছু কথা উল্লেখ করব। আগে একটা এক্সাম্পল দেই। যেমন আগে ওইটা বলেছি 2010 সালের আগে বাংলাদেশে আমরা এখন যে গাড়ি, প্রাইভেট গাড়িতে যে AIT দেই, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এইটার প্রচলন আগে ছিল না। শুধু মাত্র একটা ট্যাক্স টোকেন, ফিটনেস, রোড পারমিট এগুলো ছিল। ইন্স্যুরেন্স ছিল, যেটা ফার্স্ট হ্যান্ড ও সেকেন্ড হ্যান্ড এনিওয়ে ইন্স্যুরেন্স ছিল। এইগুলো দিয়ে আমরা গাড়ি চালাতাম। কিন্তু 2010 সালে যে কোনো অবস্থায়, আমি অনেক বড় গল্প বলছি না এখানে, আমার প্রস্তাবনায় এই AIT এটা চালু হয়। কিন্তু আমি AIT করতে বলিনি, বলেছিলাম একটা টিন করার জন্য। টিনের থেকে একটা অংশ যে বছরটা সেই বছর অ্যাডজাস্ট হবে এবং সেই টাকাটা যে ইনকাম করবে সরকার, সেটাকে জনকল্যাণে বাড়তি টাকা ইউজ করবে। বলতে রিক্সাওয়ালাকে একটা আলাদা ডাটাবেস, রিক্সা ভ্যান ঠেলাগাড়ি যারা আছে তাদেরকে আলাদা ডাটাবেস করে তাদেরকে পেভিলিয়নে পাঠিয়ে দেবে একটা লোন ক্রিয়েট করে এই বাড়তি টাকা দিয়ে। তারা হয়তো একটা রিক্সাওয়ালাকে যদি 1 লক্ষ টাকা করে দেওয়া হয় এবং তাদেরকে পেভিলিয়ন বা গ্রামে পাঠিয়ে দেওয়া হয়, তারা গ্রামে দিয়ে ক্ষেত খামার করবে, উন্নয়ন করবে এবং সেই উন্নয়নের ধাঁচে পুরা বাংলাদেশ উন্নয়িত হবে। আর তারা এই ঢাকাতে এসে রিক্সা নিয়ে যানজট করতে পারবে না, অন্যদেরকে হ্যাম্পার করবে না। সসীম সম্পদ বলতে ঢাকায় গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো অতিরিক্ত পরিমাণে খরচা করতে পারবে না। এই ধরনের পরিকল্পনা লিখিত একটা বক্তব্য দেয় 2010 সালে মার্চ মাসে। সেই তারই আলোকে NBR ওই বছরের বাজেটে এই AIT চালু করেন। এখন AIT চালু করার আগে যদিও একবার কথা হয়েছে, কিন্তু তারা আমাদের কথা বা আমি যে প্ল্যান দিয়েছি, আমার কাছে যে প্ল্যান চেয়েছে সেইটা মানেনি। না মেনে তারা খুব দুর্বসিন্ধুমূলক AIT চালু করলো। এখন AIT নমুনা কি এটা একটু আমি বলার জন্য, প্রত্যেকটা ভুক্তভোগী যাদের গাড়ি আছে তাদেরকে আমার এই কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। তারা বোঝার চেষ্টা করুন। আপনি যে এই বছর AIT দিচ্ছেন, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের টাকাটা আগামী বছরের যে আপনার ব্যবসায়িক বা আপনার ইনকামের যে ট্যাক্স হবে, ওই ট্যাক্স থেকে সমন্বয় করার জন্য দেওয়া হচ্ছে। অর্থাৎ সরকার এইভাবে আইনটা করে নিল। আওয়ামী সরকার 2010 সালের থেকে এই আইনটা করলেন। তা দেখুন তো ভাই, আপনার এই বছর ইনকাম ট্যাক্স অ্যাডভান্স নিচ্ছে সরকার। ধরুন আমার এক্সাম্পল দিচ্ছি, আমার গাড়িটা 18 সিসির গাড়ি, পুরানো গাড়ি, 1996 সালের গাড়ি। যে গাড়ির দামই আছে মাত্র 5 লাখ থেকে 7 লাখ টাকা। আমি একটু পরিপূর্ণ করে ফিটফাট করে রাখছি, হয়তো 6 লাখ 7 লাখ হতে পারে। কিন্তু এই 1800 গাড়ির উপরে সরকার আমার থেকে অ্যাডভান্স AIT আগামী বছরের টিনে অ্যাডজাস্টেবল যোগ্য এই টাকাটা এই বছর অ্যাডভান্স নিয়ে নিচ্ছে। কত নিচ্ছে? 50,000 টাকা। এখন মজার ব্যাপার হলো, আমার 1996 সালের গাড়ি, মানে এখন থেকে 29 বছর আগের গাড়ি। 29 বছর আগের গাড়িতে নিল সে 50,000 টাকা টিন, অর্থাৎ আগামী বছরের ট্যাক্স। আর সেই একই 28 গাড়ি বা 2000 বা 24 গাড়ি পর্যন্ত যাদের গোয়া সিরিয়াল, ঢাকা মেট্রো গোয়া সিরিয়াল আছে, যে 1600 থেকে বা 1501 সিসি থেকে 2400 সিসি পর্যন্ত, তাদের একই ট্যাক্স। অর্থাৎ নতুন গাড়ি, যে গাড়িটার দামই আছে 90 লাখ বা 1 কোটি, সে গাড়ির ট্যাক্সও কিন্তু 50,000 টাকা। তাহলে এটা কি সমন্বয় হলো, নাকি এটা কি ঠিক আইন হলো, নাকি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো? তা আওয়ামী সরকার এই ধরনের আইন করে রাখছে ফাঁদ ফালানোর জন্য, সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য। তারাই টাকাটা নিয়ে হজম করে ফেলছে। আগামী বছরের ট্যাক্সের টাকা এই বছর নিয়ে তারা অ্যাডজাস্ট রাখছে এই বছরের বাজেটে। আপনি বাজেটে খরচা করলেন এই বছর, আর আমার অ্যাডজাস্টমেন্ট হবে আগামী বছর। এই অসমন্বয় এবং আমার এই পুরান গাড়ির জন্য বা আমাদের যারা পুরান গাড়ি ইউজ করি, গাড়ির দাম সমন্বয় না করে, কোনো স্ল্যাব না করে নতুন গাড়ি পুরান গাড়ি একই রকম আইন করলো। এইটা হলো সরকারের আইন। আর এই আইন যদি অমান্য করা হয়, তাহলে এই যে লোকটা এই অমান্য করলো, তারা কি রাষ্ট্রদ্রোহী না সরকারদ্রোহী? অর্থাৎ সরকার যে এই কাজটা করলে উনি কিন্তু রাষ্ট্রদ্রোহী, আর যারা এই আইন অমান্য করবে তারা হবে দেশপ্রেমিক। আসুন এবার অ্যাডভান্স AIT নিলেন 50,000 টাকা, নেওয়ার পরে ওইটার পরে আবার সেই 15% ভ্যাট নিচ্ছেন।
অ্যাডভান্স আপনি আমার থেকে এআইটি নিচ্ছেন, তার উপরে 15% ভ্যাট নেবেন কেন? কোন দুঃখে এবং কোন নীতিতে, কোন আইনে? সুতরাং এইভাবে যারা আইনের ব্যত্যয় ঘটিয়েছেন, আইনের অন্যায় করেছেন, তারা তো সরকার হিসাবে রাষ্ট্রদ্রোহী। তারা, আমরা ভুক্তভোগী, আমরা রাষ্ট্রদ্রোহী না, আপনারা রাষ্ট্রদ্রোহী। অর্থাৎ এই আইন যদি এখনো ইন্টারিম গভর্নমেন্টের আমলে চলে, তাহলে সরকারকে আমি বলবো আপনি রাষ্ট্রদ্রোহী। আর এই ধরনের আইন, রাষ্ট্রদ্রোহীমূলক যে আইন, সেই আইনের মাধ্যমে যারা এই এখন ভোক্তা অধিকারের যে সমস্ত মানে আপনার ম্যাজিস্ট্রেটগুলো নামছেন, তারা আগের আইন নিয়ে নামছেন, পালন করো হাসিনার আইন নিয়ে, অন্যায় আইন নিয়ে আপনি জনগণকে শাস্তি করার জন্য চাচ্ছেন, আপনি রাষ্ট্রদ্রোহী। সুতরাং যারা না বুঝে যে সকল লোক বাহবা দিচ্ছে, না আব্দুল জব্বার মন্ডল সাহেব খুব ভালো কাজ করছেন, না আপনারা তা করছেন না। আপনারা অন্যায় আইনের পক্ষে কাজ করা মানে আপনারা অন্যায় করছেন, ন্যায় কাজ করছেন না। সুতরাং আজকে বলতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে, হাসিনা যেমন অন্যায় করছে তা পালন করছে, এই আইনগুলো পুরোটা সংস্কার করতে হবে। এই ধরনের যত অসমন্বয়মূলক আইন আছে, আইন যেগুলো করা হয়েছে হাসিনার আমলে, তার গদি রক্ষার জন্য, জনগণের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য করা হয় নাই। সুতরাং দেশের কল্যাণ তার থেকে হবে না, সেটা হবে হাসিনার কল্যাণের জন্য করা হয়েছে, তার কমিউনিটির কল্যাণের জন্য হয়েছে, তার দলের জন্য করা হয়েছে, তার ক্যাবিনেটের জন্য কল্যাণের জন্য করা হয়েছে। সুতরাং ওই আইন বাতিল করতে হবে, করে আপনারা নতুন করে সংস্কার করুন। আর হাসিনার আমলে যে পাপিষ্ঠ শয়তানগুলো এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে নূতন আইনের আওতায় সুন্দর করে নামান, তাহলে জনগণ শান্তি পাবে, দেশের জন্য কাজ হবে। জনগণ চায় দেশের উন্নয়ন, আপনারাও চান দেশের উন্নয়ন, তাহলে দেশের উন্নয়ন হবে। কিন্তু জনগণ দেশের উন্নয়ন করবে, আর আপনারা আপনাদের উন্নয়ন করবেন, উল্টা দিকে চলবেন, তাহলে দেশের উন্নয়ন করবেন কেন? তাহলে তো আপনারাই দেশদ্রোহী হবেন। কেউ বুঝুক আর না বুঝুক, আমি আমার কথাটা বললাম, প্রত্যেক ব্যবসায়ীকে বলবো আপনারা বোঝার চেষ্টা করুন। এবার আসি অন্য একটা কথায়। দেখুন, আমরা ধরুন লন্ডনের একটা বা ইউকের একটা কথা বলি। আমার একটা বন্ধু ইউকেতে থাকেন, ওনার পারিবারিক খরচা অনেক বেশি। এক্সাম্পল, উনি যা আর্ন করেন তাতে ওনার খরচার 20% আর্ন করে পারেন না। তখন সরকার তাকে 80% টাকা ভর্তুকি দিচ্ছে প্রতি মাসে, যাতে উনি ঠিকমতো চলতে পারে। এটা নজিরবিহীন মনে হচ্ছে। এখানে আপনারা কি করছেন? আমাদের টাকা নিচ্ছেন, ট্যাক্স ভ্যাট থেকে শুরু করে যত রকমের হুলি আছে, ইচ্ছে করে আমাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন আইনের ফাঁদে জনগণের টাকা নিচ্ছেন। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের থেকে ন্যায় অন্যায়ভাবে টাকা নিচ্ছেন, তবে ন্যায়ের ভাঙসটা কম। আচ্ছা, নেন অন্যায়ভাবে, আমাদের টাকাটা যাচ্ছে কোথায়? আপনাদের টাকা সরকারের বিভিন্ন খাতে ডেভেলপমেন্টের জন্য, আপনাদের পকেট খরচার জন্য, আপনাদের বেতন স্যালারির জন্য খরচা করছেন। দ্যাটস গুড, করেন। কিন্তু আমাদের একটা দাবি, সেটা হলো আপনি সরকার, আপনি যে আমাদের টাকা নিলেন, আমাদের টাকার এগেনস্টে আপনারা বাংলাদেশ ব্যাংকে একটা ইন্স্যুরেন্স করেন। এই পলিসি আমার নামে হবে। হোয়েন আই উইল বি ইন ট্রাবল, যখন আমি বিপদে পড়ব, তখন ওই টাকা দিয়ে আমাকে ভর্তুকি দেন, আমি যেন আবার বিপদ কেটে উঠতে পারি এবং ওই টাকাটা আবার রিফান্ড করতে পারি। তাহলে তো আমার রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বা অন্য কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিয়ে, লোনের ইন্টারেস্ট দিয়ে আমাকে ভোগ করতে হবে না। কারণ আমি আপনাকে টাকা দিচ্ছি, অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছি, অ্যাডভান্স ভ্যাট নিচ্ছেন। কি তাজ্জব ব্যাপার! তারপরে আবার আমাকে দেউলিয়া করার জন্য অনেক ধরনের আপনার ফাঁদ কেটে রেখে দিচ্ছেন। ওই ফাঁদে আমাদেরকে জরিমানা করছেন, জরিমানা করে আমাদেরকে দেউলিয়া করছেন, বাট নোবডি ইজ গোয়িং টু হেল্প আস। আপনি আমার টাকা নিয়ে আপনি আমাকে দিবেন না, তা নিলেন মানে আপনি ভোগ করে নিলেন, তো নিলেন, আপনার হয়ে গেল। আমার টাকা যখন নেবেন, নেওয়ার পরে যখন আমি বিপদে পড়বো, আমাকে ওখান থেকে ভর্তুকি দেন, আমি ভর্তুকি সাজি, আমি ওটা সরকারের কাছে লোনের মতো থাকবে, লোন আবার ব্যাক করে দেবো। আমি কেন পাবলিকের কাছে, আমি কেন অন্যের কাছে লোন চাবো? সরকার আমাকে লোন দেবে, যেহেতু আমি সরকারকে সহায়তা করি। আমি যে সরকারকে দিচ্ছি, ওই সরকার আমাকে লোনের সহায়তা কেন দিবে না? প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে একটু চিন্তা ও গভীরভাবে গবেষণা করুন। আমরা প্রত্যেককে
সরকার কাছে একটা যৌক্তিক দাবি তুলি, আমাদের ট্যাক্স ভ্যাটের অ্যাগেনস্টে একটা ইন্স্যুরেন্স পলিসি হোক, ওই পলিসি থেকে আমরা বিপদে বলে আমাদেরকে সাপোর্ট দেওয়া হোক। তাহলে আমরা কেন করতেছি? আমরা যদি একটা পিয়ন যে কাজ করে, সে পিয়ন কিন্তু আমাদের টাকা দিয়ে সরকারের হয়ে কাজ করে, সরকার তার কাছে ঋণী থাকে, আর আমি সরকারের কাছে ঋণী থাকি। পার্থক্য আমি দিয়েও ঋণী থাকি কেন? সুতরাং প্রত্যেকেই বলবো একটু উপলব্ধি করার চেষ্টা করুন, সরকারকে বলবো আপনারা বোঝার চেষ্টা করুন, এবং যৌক্তিক দাবিটা মেনে আমাদের প্রত্যেকের নামে একটা করে ইন্স্যুরেন্স করে ফেলেন। আল্লাহ হাফেজ।